বন্ধুরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হয়ে উঠতে পারে। ক্যান্সার, এই একটিমাত্র শব্দ উচ্চারণ করলেই আমাদের বুকের ভেতরে এক অদ্ভুত ভয় এবং অস্বস্তি জন্ম নেয়। এটি কেবল একটি রোগের নাম নয়, এটি যেন একটি অদৃশ্য আতঙ্কের নাম, যা নিঃশব্দে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে এবং ধীরে ধীরে সর্বনাশ ঘটায়। যেভাবে উইপোকা একটি আসবাবকে বাইরে থেকে অক্ষত রেখে ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা করে দেয়, ঠিক সেভাবেই ক্যান্সার আমাদের শরীরকে ভেতর থেকে ধ্বংস করতে থাকে, আর আমরা বাইরে থেকে টেরও পাই না। আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন, এবং এদের মধ্যে একটি বড় অংশ শুধুমাত্র সচেতনতার অভাবে সঠিক সময়ে চিকিৎসা নিতে পারছেন না। দেরিতে ধরা পড়ার কারণে অনেক ক্ষেত্রেই তখন আর কিছু করার থাকে না। একটি সুখী পরিবার, একটি স্বপ্নের জীবন, সবকিছু মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। কিন্তু এই ভিডিওতে আমরা বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করব, যা জানলে আপনি নিজেই সতর্ক হতে পারবেন, নিজের শরীরের সংকেতগুলো বুঝতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, ক্যান্সার আসলে কি এবং এটি আমাদের শরীরে কিভাবে তৈরি হয়। দ্বিতীয়ত, কোন কোন কারণে একটি সুস্থ শরীরের কোষ হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে। তৃতীয়ত, শরীর ক্যান্সারের সংকেত দিলে আমরা সেটা কিভাবে চিনব। চতুর্থত, বিভিন্ন ধরনের ক্যান্সারের নির্দিষ্ট লক্ষণ কী কী। এবং পঞ্চমত, কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন এনে এই মারণ রোগকে দূরে রাখতে পারি। তাই বিনীত অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। একটি মুহূর্তের জন্যও স্কিপ করবেন না, কারণ অর্ধেক তথ্য জানা অনেক সময় না জানার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। ক্যান্সার কি এবং এটি কিভাবে শুরু হয়? আমাদের শরীর কোটি কোটি ক্ষুদ্র কোষ বা সেল দিয়ে তৈরি। এই কোষগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, একটি নির্দিষ্ট সময়ে জন্ম নেয়, নির্দিষ্ট কাজ করে এবং নির্দিষ্ট সময় পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। নতুন কোষ আসে, পুরনো কোষ যায়। এই চক্রটি আমাদের শরীরকে সুস্থ ও কার্যকর রাখে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কোনো কারণে ভেঙে পড়ে। কোনো একটি কোষ হঠাৎ করে এই নিয়ম মানতে অস্বীকার করে। সে মরে না, বরং অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে। একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে সংখ্যায় বাড়তেই থাকে। এই অনিয়ন্ত্রিত এবং বিদ্রোহী কোষগুলো এক জায়গায় জমতে জমতে একটি শক্ত পিণ্ড বা দলা তৈরি করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে আমরা টিউমার বলি। এখন এই টিউমার দুই ধরনের হতে পারে। প্রথম ধরন হলো বিনাইন টিউমার। এই টিউমার একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে এবং শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ে না। এটি সাধারণত তেমন বিপজ্জনক নয়। দ্বিতীয় ধরন হলো ম্যালিগন্যান্ট টিউমার। এই টিউমারই প্রকৃত ক্যান্সার। এটি এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটি রক্তের মাধ্যমে বা লিম্ফ নোডের মাধ্যমে শরীরের এক অঙ্গ থেকে আর এক অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় মেটাস্ট্যাসিস, এবং এটি ক্যান্সারকে এতটা ভয়ঙ্কর করে তোলে। ক্যান্সার কেন হয়? কোন কোন কারণ দায়ী? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা কারণগুলো জানি, তাহলে সেগুলো থেকে দূরে থেকে অনেকটাই নিরাপদ থাকতে পারব। বিজ্ঞানের ভাষায় যেসব উপাদান কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে ক্যান্সার তৈরির পথ খুলে দেয়, তাদের বলা হয় কার্সিনোজেন। এই কার্সিনোজেনগুলো বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তামাক ও ধূমপান ক্যান্সারের সবচেয়ে বড় এবং প্রমাণিত কারণগুলোর মধ্যে তামাক সর্বপ্রথম। বিড়ি, সিগারেট, গুটখা, পান মশলা, এগুলো শুধু ফুসফুস নয়, মুখ, গলা, অন্ননালী, এমনকি মূত্রাশয়ের ক্যান্সারের কারণও হতে পারে। এমনকি যারা নিজে ধূমপান করেন না, কিন্তু ধূমপায়ীদের পাশে থেকে পরোক্ষভাবে ধোঁয়া গ্রহণ করেন, প্যাসিভ স্মোকিং, তাদেরও সমান ঝুঁকি থাকে। পরিবেশ দূষণ, কলকারখানার বিষাক্ত গ্যাস, যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য, এগুলো দীর্ঘমেয়াদে শরীরে জমে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ভাইরাস ও ব্যাকটেরিয়া, কিছু নির্দিষ্ট ভাইরাস ক্যান্সার তৈরিতে সহায়তা করে, যেমন হেপাটাইটিস বি এবং সি ভাইরাস লিভার ক্যান্সারের কারণ হতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি জরায়ু মুখের ক্যান্সারের সাথে সরাসরি সম্পর্কিত। বংশগত কারণ, পরিবারে যদি কারো ক্যান্সারের ইতিহাস থাকে, বাবা, মা, দাদু, দিদিমা,
তাহলে পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। এটি জিনগত প্রবণতার কারণে হয়। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, ভেজাল খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অতিরিক্ত ওজন এগুলো দীর্ঘমেয়াদে কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। প্লাস্টিকের ব্যবহার, গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখলে বা প্লাস্টিকের বোতলে দীর্ঘদিন পানি পান করলে মাইক্রোপ্লাস্টিক এবং ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করে, যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি প্রায় দ্বিগুণ করে দেয়। শরীর কখন সতর্ক সংকেত দেয়? ক্যান্সারের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি প্রথম দিকে সরাসরি কোনো তীব্র লক্ষণ দেখায় না, বরং এমন কিছু সাধারণ উপসর্গ দিয়ে শুরু করে যেগুলোকে আমরা সাধারণ ক্লান্তি, গ্যাস্ট্রিক বা ছোটখাটো সমস্যা ভেবে অবহেলা করি। এই অবহেলাই সবচেয়ে বড় ভুল। আপনি হয়তো এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছেন, কিন্তু আপনার অজান্তেই শরীরের ভেতরে কোনো কোষ হয়তো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হচ্ছে। এই কারণেই বিশেষজ্ঞরা বলেন, ক্যান্সারের লক্ষণ না থাকা মানেই ক্যান্সার নেই তা নিশ্চিত নয়। তাই শরীরের যে কোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্বের সাথে নেওয়া অত্যন্ত জরুরি। পরবর্তী পার্টে আমরা বিভিন্ন ধরনের ক্যান্সারের নির্দিষ্ট ও বিস্তারিত লক্ষণগুলো একে একে আলোচনা করব। বন্ধুরা, আগের পর্বে আমরা জেনেছিলাম ক্যান্সার ঠিক কিভাবে আমাদের শরীরে তৈরি হয় এবং কোন কোন কারণে এই রোগের ঝুঁকি বাড়ে। এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের ক্যান্সারের সুনির্দিষ্ট লক্ষণ নিয়ে। মনে রাখবেন, এই লক্ষণগুলো চেনার উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং সচেতন হওয়া। কারণ প্রথম স্টেজে ধরা পড়লে ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য, এটি চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত সত্য। আমাদের শরীরে 100-রও বেশি ধরনের ক্যান্সার হতে পারে। সাধারণত যে অঙ্গ থেকে ক্যান্সার শুরু হয় তার নাম অনুযায়ী এর নামকরণ হয়। আজ আমরা সবচেয়ে বেশি দেখা যাওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যান্সারের লক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করব। 1. পেটের ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার। পেটের ক্যান্সার এমন একটি রোগ যা শুরুর দিকে ধরা পড়া অত্যন্ত কঠিন, কারণ এর প্রাথমিক লক্ষণগুলো এতটাই সাধারণ যে আমরা সবাই প্রায়ই এগুলো অনুভব করি এবং গুরুত্ব দিই না। পেটের ভেতরের স্তরের কোষগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে, তখনই পেটের ক্যান্সারের সূচনা হয়। এটি অত্যন্ত ধীর গতিতে বাড়ে, কখনো কখনো বছরের পর বছর ধরে। প্রাথমিক লক্ষণগুলো হলো খাওয়ার পর পেটে হালকা জ্বালা বা অস্বস্তি অনুভব করা, প্রতিনিয়ত গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা লেগে থাকা, যা সাধারণ ওষুধে কমছে না। খাবার খাওয়ার অল্পক্ষণ পরই পেট পরিপূর্ণ মনে হওয়া বা পেট ভার হয়ে থাকা, হঠাৎ করে খাবারে অনীহা তৈরি হওয়া এবং ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া, কোনো বিশেষ কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া। উন্নত পর্যায়ের লক্ষণগুলো হলো বমি বমি ভাব বা ঘন ঘন বমি হওয়া, মলের রং কালো হয়ে যাওয়া যা পাকস্থলীতে রক্তক্ষরণের ইঙ্গিত দেয়, পেটের ওপরের দিকে তীব্র ব্যথা এবং গুরুতর ক্লান্তি ও দুর্বলতা। একটি বিশেষভাবে মনে রাখার বিষয় হলো, যদি গ্যাস্ট্রিকের সমস্যা 2 সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং সাধারণ ওষুধে না কমে, তাহলে সেটি গ্যাস্ট্রিক নাও হতে পারে। অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। 2. ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশ ও ভারতে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাওয়া ক্যান্সারগুলোর একটি। তবে এটি শুধু নারীদের রোগ নয়, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, যদিও সেটি তুলনামূলকভাবে কম। এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্তনের যে কোনো অংশে শক্ত দলা বা পিণ্ড অনুভব করা, যা স্বাভাবিক টিস্যু থেকে আলাদা মনে হয়। স্তনের আকার বা আকৃতিতে অস্বাভাবিক পরিবর্তন, স্তনের ত্বকে অস্বাভাবিক ভাঁজ পড়া বা কমলার খোসার মতো ছোট ছোট গর্ত দেখা দেওয়া, স্তনবৃন্ত থেকে রক্ত বা হলুদ তরল নির্গত হওয়া, স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যাওয়া। এছাড়াও বগলে বা কলার বোনের কাছে লিম্ফ নোড ফুলে যাওয়া অনেক সময় ব্রেস্ট ক্যান্সারের প্রথম সংকেত হতে পারে। আমাদের মা বোনেদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ, প্রতি মাসে একবার নিজেই স্তন পরীক্ষা করুন। এটিকে স্বপরীক্ষা বা সেলফ এক্সামিনেশন বলে। 40 বছর বয়সের পর প্রতি 2 বছরে একবার ম্যামোগ্রাফি করানো উচিত, কারণ অনেক ক্যান্সার এত ছোট থাকে যে হাতে বোঝা যায় না, কিন্তু ম্যামোগ্রাফিতে ধরা পড়ে। 3. ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার। ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া আমাদের শরীরের রক্ত উৎপাদন ব্যবস্থাকেই আক্রান্ত করে। আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে রক্তের কণিকাগুলো তৈরি হয়। এই প্রক্রিয়া যখন বিগড়ে যায়, তখনই ব্লাড ক্যান্সারের শুরু। রক্তে 3 ধরনের কণিকা থাকে: লোহিত রক্তকণিকা,
যা অক্সিজেন বহন করে, শ্বেত রক্তকণিকা যা রোগ প্রতিরোধ করে, এবং অনুচক্রিকা বা প্লেটলেট যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ব্লাড ক্যান্সার মূলত শ্বেত রক্তকণিকার উৎপাদন ব্যবস্থাকে বিকৃত করে দেয়। এর লক্ষণগুলো হলো বিনা কারণে দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং দুর্বলতা, যা বিশ্রামেও কমে না, বারবার জ্বর আসা এবং সহজে সংক্রমণ হওয়া, কারণ শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করতে পারছে না। শরীরের যে কোনো অংশ কেটে গেলে রক্ত বন্ধ হতে দীর্ঘ সময় লাগা, মাড়ি বা নাক থেকে অকারণে রক্তপাত হওয়া, ত্বকের নিচে ছোট ছোট লাল বা বেগুনি রঙের দাগ দেখা দেওয়া, হাড় বা জয়েন্টে ব্যথা, লিভার বা প্লীহা বড় হয়ে যাওয়ার কারণে পেটের বাম বা ডান দিকে ভারী অনুভূতি। মনে রাখবেন, রক্তাল্পতা বা অ্যানিমিয়া মানেই ক্যান্সার নয়, কিন্তু ওপরের একাধিক লক্ষণ একসাথে দেখা দিলে অবশ্যই সম্পূর্ণ রক্ত পরীক্ষা করান। 4. হাড়ের ক্যান্সার বা বোন ক্যান্সার। হাড়ের ক্যান্সার অনেক সময় এমন সাধারণ লক্ষণ দিয়ে শুরু হয় যে আমরা সহজেই অন্য কোনো কারণ মনে করে এড়িয়ে যাই, কিন্তু এই ক্যান্সারও সময় মতো না ধরলে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। হাড়ের ক্যান্সারের প্রধান লক্ষণ হল হাত বা পায়ের নির্দিষ্ট কোনো হাড়ে ক্রমাগত ব্যথা, যা সময়ের সাথে তীব্রতর হতে থাকে। গলার স্বর বসে যাওয়া বা কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া, এই লক্ষণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি গলা ভাঙা 2 থেকে 3 সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। উন্নত পর্যায়ে দেখা যায় গলার বাইরে ফোলা ভাব বা পিণ্ড অনুভব করা, কানে ব্যথা হওয়া, কারণ গলা এবং কানের স্নায়ু পরস্পর সংযুক্ত, শ্বাস নিতে কষ্ট হওয়া এবং শ্বাসের সাথে শো শো শব্দ হওয়া। যারা তামাক বা পান মশলা সেবন করেন তাদের কাছে বিশেষ অনুরোধ, এখনই এই অভ্যাস বন্ধ করুন। এটি শুধু ক্যান্সারের ঝুঁকিই কমাবে না, আপনার সামগ্রিক স্বাস্থ্যকেও অনেক উন্নত করবে। 6. ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার। বিশ্বজুড়ে ক্যান্সারজনিত মৃত্যুর সবচেয়ে বড় কারণ হল ফুসফুসের ক্যান্সার, এবং এর প্রধান কারণ ধূমপান। তবে যারা কখনো ধূমপান করেননি তারাও বায়ু দূষণ এবং পরিবেশগত কারণে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এই ক্যান্সারের সবচেয়ে বড় বিপদ হল এটি প্রায় নীরবে বাড়ে, অনেক সময় 3য় বা 4র্থ স্টেজ পর্যন্ত পৌঁছে যাওয়ার আগে বড় কোনো লক্ষণ দেখা যায় না। যে লক্ষণগুলো সতর্ক করে: দীর্ঘস্থায়ী কাশি, যা 3 সপ্তাহের বেশি স্থায়ী এবং কোনো ওষুধে কমছে না; কাশির সাথে রক্ত বা মরিচা রঙের কফ বের হওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত; বুকে ব্যথা, বিশেষত গভীরভাবে শ্বাস নেওয়ার সময় বা কাশির সময়; কণ্ঠস্বরে পরিবর্তন এবং ক্রমাগত শ্বাসকষ্ট; বিনা কারণে দ্রুত ওজন হ্রাস এবং ক্ষুধামান্দ্য। ধূমপানের অভ্যাস যদি থাকে এবং উপরের যে কোনো লক্ষণ অনুভব হয়, তাহলে মুহূর্তের দেরি না করে বুকের এক্স-রে এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। 7. লিভার ক্যান্সার বা যকৃতের ক্যান্সার। লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছাঁকার কাজ করে, হজমে সহায়তা করে এবং রক্তের বিভিন্ন উপাদান তৈরি করে। লিভার ক্যান্সার যখন হয় তখন এই সমস্ত কার্যক্রম ব্যাহত হয়। হেপাটাইটিস বি এবং সি ভাইরাস লিভার ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। এছাড়াও দীর্ঘমেয়াদী অ্যালকোহল সেবন, ফ্যাটি লিভার রোগ এবং সিরোসিস থেকেও লিভার ক্যান্সার হতে পারে। লিভার ক্যান্সারের লক্ষণগুলো হল পেটের ডান দিকে বা উপরের অংশে ব্যথা বা অস্বস্তি, ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, যাকে আমরা জন্ডিস বলি, পেট ফুলে যাওয়া বা পেটে পানি জমা, বমি বমি ভাব এবং ক্ষুধামান্দ্য, দ্রুত ওজন কমে যাওয়া এবং গুরুতর দুর্বলতা। 8. জরায়ু বা সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার বাংলাদেশ ও ভারতে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের পরেই দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV এই ক্যান্সারের প্রধান কারণ। এই ক্যান্সারের লক্ষণগুলো হল মাসিকের বাইরে বা মেনোপজের পরেও অনিয়মিত রক্তপাত, শারীরিক সম্পর্কে পর রক্তপাত হওয়া, তলপেটে ও পিঠের নিচের অংশে দীর্ঘস্থায়ী ব্যথা, যোনিপথে অস্বাভাবিক গন্ধযুক্ত স্রাব নির্গত হওয়া। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য: সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে HPV ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। 9 থেকে 26 বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিন নেওয়া বিশেষভাবে উপকারী। এছাড়াও প্যাপ স্মিয়ার টেস্ট নামে একটি সহজ পরীক্ষার মাধ্যমে সার্ভিক্যাল ক্যান্সার প্রাথমিক পর্যায়েই ধরা পড়ে, তাই প্রতি 3 বছরে একবার এই পরীক্ষা করানো উচিত। 9. কোলন বা বৃহদন্ত্রের ক্যান্সার।
কোলন ক্যান্সার বা বৃহদন্ত্রের ক্যান্সার বর্তমানে দ্রুত বাড়ছে। এর পেছনে মূল কারণ হলো ফাইবার বা আঁশযুক্ত খাবারের অপ্রতুলতা, লাল মাংস বেশি খাওয়া এবং শারীরিক নিষ্ক্রিয়তা। লক্ষণগুলো হলো মলের সাথে রক্ত বা মিউকাস যাওয়া, মলত্যাগের অভ্যাসে আকস্মিক পরিবর্তন, কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য, পেটে বারবার ব্যথা বা খিঁচুনি, মলত্যাগের পরেও পরিপূর্ণ মনে না হওয়া, ব্যাখ্যাহীন ওজন হ্রাস এবং দুর্বলতা। 50 বছর বয়সের পর নিয়মিত কোলোনোস্কোপি পরীক্ষা করানো উচিত। সব ক্যান্সারের ক্ষেত্রে যে সাধারণ সংকেতগুলো দেখা যায়, উপরের নির্দিষ্ট লক্ষণগুলো ছাড়াও কিছু সাধারণ সংকেত আছে যা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। প্রথমত, অব্যাখ্যায়িত ওজন হ্রাস। যদি কোনো ডায়েট বা বিশেষ কারণ ছাড়াই 6 মাসে 5 কেজি বা তার বেশি ওজন কমে যায়, তাহলে তা গুরুত্বের সাথে নিতে হবে। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়ী অস্বাভাবিক ক্লান্তি। বিশ্রামেও না কমা ক্লান্তি এবং দুর্বলতা অনেক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। তৃতীয়ত, শরীরের যে কোনো অংশে শক্ত পিণ্ড বা দলা অনুভব করা, যা সময়ের সাথে বাড়ছে। চতুর্থত, যে কোনো ক্ষত যা 3 সপ্তাহেও সারছে না। পঞ্চমত, দীর্ঘস্থায়ী জ্বর যা সাধারণ চিকিৎসায় ভালো হচ্ছে না। ষষ্ঠত, ত্বকের রং বা গড়নে অস্বাভাবিক পরিবর্তন। এই লক্ষণগুলোর যে কোনো একটি যদি 2 থেকে 3 সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং কোনো স্পষ্ট কারণ খুঁজে না পাওয়া যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কিছু সঠিক পরিবর্তন এনে ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখতে পারি। অনেকেই মনে করেন ক্যান্সার প্রতিরোধের বিষয়টি কেবল হাসপাতাল এবং ডাক্তারের সাথে সম্পর্কিত, কিন্তু সত্যি বলতে ক্যান্সার প্রতিরোধের সংগ্রাম শুরু হয় আমাদের ঘরের রান্নাঘর থেকে, আমাদের প্রতিদিনের জীবনযাত্রা থেকে এবং আমাদের মানসিকতা থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO তথ্য অনুযায়ী বিশ্বে যত ক্যান্সারের ঘটনা ঘটে তার প্রায় 30 থেকে 50% প্রতিরোধযোগ্য, শুধুমাত্র সঠিক জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে। এই তথ্যটি অত্যন্ত আশাব্যঞ্জক, কারণ এর মানে হলো আমাদের হাতেই রয়েছে নিজেদের সুরক্ষার চাবিকাঠি। আমাদের প্রতিদিনের খাবারই শরীরকে সুস্থ রাখার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু বর্তমান বাজারে যে পরিমাণ ভেজাল, রং মেশানো সবজি এবং রাসায়নিক দেওয়া ফলমূল পাওয়া যাচ্ছে, তা আমাদের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট। কাঁচা হলুদ ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এতে থাকা কারকিউমিন নামক বায়োঅ্যাক্টিভ যৌগটি ক্যান্সার কোষের বৃদ্ধি এবং বিস্তারকে বাধাগ্রস্ত করে। প্রতিদিন সকালে খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ এবং সামান্য গোলমরিচ একসাথে খাওয়ার অভ্যাস করুন। গোলমরিচে থাকা পিপেরিন কারকিউমিনের শোষণ প্রায় 20 গুণ বাড়িয়ে দেয়। গ্রিন টি বা সবুজ চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে সুরক্ষিত রাখে। প্রতিদিন 2 থেকে 3 কাপ গ্রিন টি পান করা অত্যন্ত উপকারী। ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলোতে থাকা সালফোরাফেন নামক যৌগ ক্যান্সার প্রতিরোধে গবেষণায় প্রমাণিত। টমেটোতে থাকা লাইকোপিন বিশেষত প্রস্টেট ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে কার্যকর। পেঁয়াজ এবং রসুনে থাকা অর্গানোসালফার যৌগ ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি এবং ফলমূল রাখুন। বিভিন্ন রঙের সবজি মানে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো একসাথে শরীরকে শক্তিশালী সুরক্ষা দেয়। চিনি সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। গবেষণায় দেখা গেছে ক্যান্সার কোষগুলো গ্লুকোজ বা চিনিকে জ্বালানি হিসাবে ব্যবহার করে দ্রুত বৃদ্ধি পায়। তাই সাদা চিনির ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনুন। চিনির পরিবর্তে গুড় বা মধু ব্যবহার করুন। এগুলো চিনির মতো ক্ষতিকর নয় এবং অতিরিক্ত পুষ্টিগুণ সম্পন্ন। প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড এবং অতিরিক্ত লাল মাংস গ্রহণ কমিয়ে আনুন। বিশেষত প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ, হটডগ এগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক গ্রুপ 1 কার্সিনোজেন হিসাবে চিহ্নিত। দ্বিতীয়, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন। এই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক ধারণা নেই। গরম খাবার প্লাস্টিকের পাত্রে বা প্যাকেটে রাখলে প্লাস্টিক থেকে মাইক্রোপ্লাস্টিক এবং বিসফেনল এ বা বিপিএ নামক ক্ষতিকর রাসায়নিক খাবারে মিশে যায়। প্লাস্টিকের বোতলে দিনের পর দিন জল রাখলে বা সেই বোতল রোদে রাখলে এই প্রক্রিয়া আরও তীব্র হয়। বিপিএ হরমোনের মতো আচরণ করে এবং শরীরের স্বাভাবিক হরমোন ব্যবস্থাকে বিঘ্নিত করে, যা দীর্ঘমেয়াদী ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই যতটা সম্ভব কাঁচের বা স্টেনলেস স্টিলের পাত্র ব্যবহার করুন। এই ছোট্ট পরিবর্তনটি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৃতীয়,
নিয়মিত শারীরিক পরিশ্রম। বর্তমান যুগে আমাদের অধিকাংশ মানুষই সারাদিন বসে কাজ করেন। এই শারীরিক নিষ্ক্রিয়তা ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত শারীরিক পরিশ্রম কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। শরীর থেকে ঘাম ঝরানো মানে শুধু ক্যালোরি পোড়ানো নয়, এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করুন। যোগ ব্যায়াম বা প্রাণায়াম শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এবং মানসিক চাপ কমায়। সাঁতার একটি অত্যন্ত কার্যকর সামগ্রিক ব্যায়াম। সিঁড়ি ব্যবহার করুন, লিফট নয়। কাছের দূরত্ব হাঁটুন বা সাইকেল চালান। মনে রাখবেন, নিয়মিত শরীরচর্চা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এই শক্তিশালী ইমিউন সিস্টেমই হলো আমাদের শরীরের ভেতরে ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। চতুর্থ, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। এই বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে কম কথা বলি, অথচ এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল এবং অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। দীর্ঘমেয়াদে এই হরমোনগুলোর অতিরিক্ত নিঃসরণ আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়, আর দুর্বল ইমিউন সিস্টেম মানেই শরীরের ভেতরে ক্যান্সার কোষ বৃদ্ধির সুযোগ তৈরি হওয়া। গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং বিষণ্ণতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা কমায়। তাই মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের সমান গুরুত্ব দিন। প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের অভ্যাস করুন। মাত্র 10 থেকে 15 মিনিটের ধ্যান মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমায়। পরিবার এবং প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটান। পছন্দের কাজ করুন, ছবি আঁকুন, বই পড়ুন, গান শুনুন বা বাগান করুন। প্রতি রাতে পর্যাপ্ত ঘুমান। গবেষণায় প্রমাণিত হয়েছে যে ঘুমের সময়েই শরীর ক্ষতিগ্রস্ত কোষগুলো মেরামত করে। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। পঞ্চম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। অনেকে মনে করেন সুস্থ থাকলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক। মনে রাখবেন, ক্যান্সারের প্রথম এবং দ্বিতীয় স্টেজে প্রায়ই কোনো উল্লেখযোগ্য লক্ষণ থাকে না। শুধুমাত্র নিয়মিত স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমেই এই পর্যায়ে ক্যান্সার ধরা সম্ভব। এবং প্রথম স্টেজের ধরা পড়লে বেশিরভাগ ক্যান্সারের সুস্থতার হার 90%-এরও বেশি। 40 বছর বয়সের পর প্রতি বছর একটি সম্পূর্ণ শরীর পরীক্ষা বা ফুল বডি চেক আপ করানো উচিত। এতে সাধারণত রক্তের পূর্ণ পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, লিভার এবং কিডনির কার্যকারিতা পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা এবং বুকের এক্স-রে অন্তর্ভুক্ত থাকে। নারীদের ক্ষেত্রে 40 বছর বয়সের পর প্রতি 2 বছরে একবার ম্যামোগ্রাফি এবং প্রতি 3 বছরে একবার প্যাপ স্মিয়ার টেস্ট করানো উচিত। পুরুষদের ক্ষেত্রে 50 বছরের পর পিএসএ পরীক্ষা, যা প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করতে সাহায্য করে। পরিবারে যদি কারো ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে আরও আগে থেকে এবং আরও ঘন ঘন পরীক্ষা করানো উচিত। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি ব্যক্তিগত স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করে নেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ। ষষ্ঠ, তামাক এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই দুটি বিষয় নিয়ে আলাদাভাবে বলা প্রয়োজন, কারণ এগুলো ক্যান্সারের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতিরোধযোগ্য কারণ। তামাক সেবন প্রায় 15 ধরনের ক্যান্সারের সাথে সরাসরি সম্পর্কিত। শুধু ধূমপান বন্ধ করলে ক্যান্সারের ঝুঁকি প্রায় 30% কমে যায়। যদি আপনি ধূমপান বা তামাক সেবন করেন, আজই বন্ধ করুন। এটি কঠিন, তা আমরা জানি, কিন্তু এটি অসম্ভব নয়। প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিন। নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করুন। মদ্যপান লিভার ক্যান্সার, স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার এবং মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যত কম মদ্যপান, তত কম ঝুঁকি। পরিশেষে বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে একটি আন্তরিক আহ্বান। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা আপনাদের সামনে একটাই কথা তুলে ধরতে চাই। ক্যান্সার একটি মারণ রোগ, এটি সত্য, কিন্তু এটি একটি অপ্রতিরোধ্য রোগ নয়। সচেতনতা, সঠিক জীবনযাপন এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এই রোগকে জয় করা সম্ভব। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা ক্যান্সারকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, কেবলমাত্র সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে। আজ থেকেই শুরু করুন। আপনার শরীরকে সম্মান করুন।
খাবারের প্রতি সচেতন হন, নিয়মিত শরীর চর্চা করুন, মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শরীর যখন কোনো সংকেত দেয় তখন তাকে অবহেলা করবেন না। একটি সুস্থ শরীর এবং একটি সুস্থ মন, এই দুটি মিলেই তৈরি হয় একটি সুন্দর জীবন। আর সেই সুন্দর জীবনের অধিকার আপনার আছে, আপনার পরিবারের আছে। আজকের এই তথ্যগুলো যদি আপনার একটুও কাজে এসে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ সচেতনতার আলো একজন থেকে আরেকজনের কাছে পৌঁছালেই তৈরি হয় একটি সুস্থ সমাজ। বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ সুখী জীবন কামনা করি। আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ হলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।